নিষিদ্ধ জাল দিয়ে মাছের পোনার প্রকাশ্য নিধন চলছে নাটোরের চলন এবং হালতি বিলে। চাইনা দুয়ারি এবং কারেন্ট জালের ফাঁদে পড়ে ব্যাহত হচ্ছে মাছের স্বাভাবিক বৃদ্ধি, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। অবৈধ জাল উৎপাদন এবং বিপণন বন্ধে শক্তিশালী পদক্ষেপের দাবি স্থানীয়দের। আইন অনুযায়ী পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। বিস্তীর্ণ পানির নিচে লুকিয়ে আছে মাছ ধরার এক ভয়ঙ্কর ফাঁদ, চায়না দুয়ারি জাল, যেখানে আটকা পড়ছে মাছের পোনা, মারা পড়ছে জলজ প্রাণী। এই বোয়াল মাছের পোনাগুলো ধরা হয়েছে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে। স্থানীয়রা বলছেন, এখন ধরা না হলে এক একটি মাছের ওজন হতো কম করে 5 কেজি। তাই এ সমস্ত জাল উৎপাদন ও বিক্রি বন্ধের দাবি তাদের। চলন বিলে এখন প্রচুর মা মাছের আবির্ভাব হয়েছে। সেই মা মাছ নিধন হয়ে যাচ্ছে কিছু অসাধু জেলেদের কারণে। পর্যাপ্ত পরিমাণ মা মাছ ডিমগুলো ছাড়বে, আর এই ডিমগুলো বা মা মাছগুলো আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়িকরা কারেন্ট জাল বা আপনার রিং জাল আপনার হচ্ছে খরার মাধ্যমে কিন্তু মাছগুলো ধরে নিচ্ছে। কইয়ের বাচ্চা, ট্যাংরার বাচ্চা আছে, কই আছে, তারপরে আছে আপনার হচ্ছে কানুস আছে, গুছই আছে, কারেন্ট জাল, তারপরে হচ্ছে রিং জাল। এগুলা জাল দিয়ে আমাদের কিন্তু দেশের ক্ষতি। এগুলা যদি বড় হয় অনেক আমাদের দেশের সম্পদ। আইন অনুযায়ী অবৈধ জাল উচ্ছেদে পদক্ষেপ নেওয়ার কথা জানান মৎস্য ও প্রশাসনের কর্মকর্তারা। আমাদের অভিযানে আমরা ইতিমধ্যে প্রায় 2000-এর উপরে আমরা চায়না দুয়ারি জাল এবং প্রায় 30 থেকে 40টি আপনার স্রোতি জাল এবং বানার বেড়া সহ অসংখ্য নিষিদ্ধ ফিশিং গিয়ারগুলো আমরা অপসারণ করেছি। প্রায় 50,000 টাকার মতো আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছি। উপজেলা প্রশাসন এবং আমাদের উপজেলা মৎস্য অফিস আমরা সব সময় আমাদের হালতি বিলে যে মাছের পোনা নিধন করার জন্য যে চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল এবং যে পানির প্রবাহ বন্ধ করে যে প্রতিবন্ধকতা তৈরি করে যে মৎস্য নিধন ও অবৈধ মৎস্য নিধন প্রক্রিয়া চলমান আছে, তার বিরুদ্ধে আমরা সর্বদা আমরা কার্যক্রম চলমান রেখেছি। অবৈধভাবে পোনা মাছ নিধন রোধে প্রশাসন আরও তৎপর হবে বলে আশা সংশ্লিষ্টদের। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।